যদি কোনো কারণে কেউ মিস যায় সেক্ষেত্রে সে একে অপরের কাছ থেকে নিতে পারবে। আর না পারলে আমাকে নক দিবেন, আমি দিয়ে দিব, আমি রেকর্ড পারমিশন অন করে দিচ্ছি। তো আজকে ফার্স্ট ক্লাস, সবাই জয়েন করছে, এখনো একজন জয়েন করেনি। কে জয়েন করলো না? দীপু ভাই জয়েন করছে, দীপু কুমার। ইমরান হোসেন জয়েন করছে, দেখি। এনামুল, এনামুল জয়েন করছে। রাজমুল আলম ভাই জয়েন করেনি এখনো। ট্রেডিং এ যারা আসবে তাদের প্রথমত জানতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমি আমার কোর্সের মাধ্যমে শুরুতেই জাস্ট কিছু প্যাটার্নের ধারণা দিয়ে দিচ্ছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তবে আমরা টোটাল প্যাটার্ন শিখবো 25টার উপরে, ঠিক আছে? 25 থেকে 30টা প্যাটার্ন আমি শিখাবো। এই 25 থেকে 30টা প্যাটার্ন শিখলে আপনারা যদি সাইকোলজি না বুঝেন, আপনি যদি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট না বুঝেন, 25 থেকে 30টা প্যাটার্ন আপনি যদি শিখেন, তাহলে আমি বলতে পারি 1 ঘন্টার মধ্যে 3টা 4টা কারেন্সি যদি আপনারা ওপেন করে রাখেন, তাহলে এই শুধুমাত্র প্যাটার্নের উপর বেস করে ভাই কার জানি নয়েজ আসতেছে। আচ্ছা, নয়েস আসতেছে, ওটা অফ করলে ভালো হবে। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি এটা। রাসেল ভাই, আপনার কোনো কথা থাকলে আপনি আনমিউট করে বলতে পারেন। আপনার নয়েজ আসতেছে তাই মিউট করে দিলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা 25 থেকে 30টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো। তো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানি যে দুইটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলের সমন্বয় অথবা 3টা 4টা ক্যান্ডেলের সমন্বয় একটা প্যাটার্ন তৈরি হয়। যেমন আমরা ডিসপ্লেতে সবাই দেখতে পাচ্ছি, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের নাম হচ্ছে বুলি সারানি। আমরা অনেকেই জানি, যারা যেমন দীপু কুমার ভাই হয়তো ভালোভাবে জানে, আদার্স কেউ জানলে জানতে পারে। তো এটা হচ্ছে বুলি সারানি প্যাটার্ন, এগুলো হচ্ছে মার্কেটের মোস্ট ট্রেন্ডিং প্যাটার্ন। আচ্ছা, সরি, আরেকজনের নয়েজ আসতেছে, আপনারা প্লিজ আনমিউট করেন, কথা বলা থাকলে বলবেন। আমি মিউট করে দিছি সবাইকে। আপনার যদি কথা বলার প্রয়োজন হয়, জানার ইচ্ছা হয়, আপনি আনমিউট করে কথা বলবেন। আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনেন। তো বিষয়টা হচ্ছে, প্যাটার্ন হচ্ছে এমন একটা জিনিস, কখনো একটা ক্যান্ডেলে নাম একটা প্যাটার্ন হতে পারে, বা দুটা ক্যান্ডেল মিলিয়ে হতে পারে, 3টা মিলে হতে পারে, 4টা মিলেও হতে পারে, ঠিক আছে? তো আমরা যে এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে বেয়ারিশ হারামি। বেয়ারিশ এজন্যই নাম, কারণ আমাদের যে রেড ক্যান্ডেল আছে, যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ক্লাস নিব আজকে, জাস্ট বেসিক ক্লাস। আজকে আমি সংক্ষিপ্ত ভাবে মার্কেটের চূড়ান্ত একটা কথা আপনাদের বলে দিব, মার্কেটটা কোন কোন সিস্টেমে কাজ করে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে, এই যে মনে করেন এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলের নাম হচ্ছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এইটাই আমরা অনেকেই জানি না, আশা করি আপনারা হয়তো জানেন, না জানলে জেনে নিন। রেড হচ্ছে বিয়ারিশ এবং গ্রিন হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো এখানে দেখেন যে বিয়ারিশ হারামি প্যাটার্ন, মানে এই যে রেডটাকে প্রাধান্য দিচ্ছে, যদিও বা গ্রিনটা আমাদের বড়, কিন্তু দেখেন রেডটাকে প্রাধান্য দিচ্ছে এই জন্যই যে গ্রিনের তুলনায় রেডটা ছোট হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের রেডটার পাওয়ার বেশি। বেয়ারিশ হারামি প্যাটার্ন এর নামে নামকরণ করা হয়েছে। দেখেন পরবর্তীতে রেড আসছে, পরে রেড আসছে। তো এটা আমরা কোন কোন পজিশনে কাজ করে, অনেকেই শুধু এই প্যাটার্নের উপর ট্রেড নিয়ে কিন্তু লস করে, কারণ এই প্যাটার্নটা সবখানে যে কাজ করে এমনটা না, কিছু কিছু পজিশনে কাজ করে। কারণ আপনি শুধুমাত্র সব জায়গায় বেয়ারিশ হারামি দেখলেন ট্রেড নিয়ে নিলেন, শুটিং স্টার দেখলেন ট্রেড নিয়ে নিলেন, এটা করা যাবে না। এটা করলে লস করবেন, ঠিক আছে? কিছু কিছু সিচুয়েশনে কাজ করে, সেই সিচুয়েশন গুলো আমরা এই প্যাটার্ন দেখে ট্রেড নিবো। অর্থাৎ আমরা ট্রেডিং এ কখনো একটা কনফার্মেশন, অর্থাৎ এই যে আমি বলি বেয়ারিশ হারামি প্যাটার্ন একটা কনফার্মেশন, এই একটার উপর বেস করে আমরা ট্রেড নিব না। বেয়ারিশ হারামি প্যাটার্ন দেখলাম, প্লাস এটা একটা আমরা রেসিস্ট্যান্স দেখলাম, ঠিক আছে? দুইটা কনফার্মেশন, ঠিক আছে? এখন দেখেন আপনার দুইটা কনফার্মেশন, একটা বেয়ারিশ হারামি প্যাটার্ন নিচে ট্রেড, নিচে আসার সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে রেসিস্ট্যান্স।
দুইটা পেলাম, কি বলে, রিজন পেলাম। 3 নাম্বার রিজন হচ্ছে দ্য ট্রেন, দ্য মেজর ট্রেন ইজ ডাউন ট্রেন, ঠিক আছে, তিনটা কনফার্মেশন পেলাম, ঠিক আছে। তো আবার যেমন মাইনর ট্রেন ইজ আপ ট্রেন, আর আপ ট্রেন এখানে ক্লোজ। মেজর ট্রেন হচ্ছে যেটা বড় আকারে আসে, সমস্ত সমন্বয় যেটা আছে এটা হচ্ছে মেজর, আর মাইনর হচ্ছে এই যে ছোট ছোট বাউন্স আপে যাচ্ছে নিচে যাচ্ছে এটা হচ্ছে মাইনর। তো আমরা যদি মার্কেটটা এইভাবে নেমে আসি তাহলে সমন্বয় যদি হিসাব করি তাহলে হচ্ছে মেজর, আর যদি এই যে এইখান থেকে এই পর্যন্ত হিসাব করি যা এটা হচ্ছে মাইনর, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে দ্য মেজর ট্রেন ইজ ডাউন ট্রেন, 4 নাম্বার কনফার্মেশন। দ্য মাইনর ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড প্লাস প্যাটার্ন, তো আপ ট্রেন্ড ক্লোজ, এখন কি ডাউন ট্রেন্ড শুরু হবে। 5 নাম্বার কনফার্মেশন। তো একটা ট্রেডে আমরা কয়টা কনফার্ম পেলাম, 5টা। দ্য ফার্স্ট রিজন ইজ দ্য প্যাটার্ন, দ্য সেকেন্ড রিজন ইজ দ্য রেসিস্ট্যান্ট এরিয়া অর্থাৎ সেলার্স এরিয়া, দ্য থার্ড রিজন ইজ দ্যাট মাই মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, দ্য ফোর্থ রিজন ইজ দ্য uptrend, sorry, minor trend is close, and 5 reason ধরবো যে সেলার্সরা অলরেডি এন্টারেড অর্থাৎ নিচে যাওয়ার জন্য ইচ্ছুক। এই হচ্ছে একটা বিষয় আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি, আর আপনারা ইভেন যারা দোস্ত অন্য যারা সাইকোলজি বুঝাচ্ছে তারা দেখবেন যে বলতেছে মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, মাইনর ট্রেন্ড অমুক, স্ট্রং বুলিশ, স্ট্রং বায়ার্স। একটা রিজনে কখনো ট্রেড নেওয়া যাবে না, আপনারা ম্যাক্সিমামরা এজন্যই লস করেন যে ভাই আমি তো অনেক প্যাটার্ন জানি, আমি বুলিশ আর আমি প্যাটার্ন দেখছি, ট্রেড নিলাম লস, আপনি ট্রেড করলেন উইন, আমি নিলাম লস, ঠিক আছে। এটা কেন হলো, এটা এই জন্য হয় একটা ট্রেডের পিছনে কয়েকটা রিজন থাকে, এই যে রিজন লজিক্যালি যখন ট্রেড করবেন তখনই কিন্তু আপনি, এক সেকেন্ড, আচ্ছা আমার সরি আমার আসলে ওয়াইফে ওরা কাজ করতেছে, অফ করে দিছে তো তাই একটা এসএমএস করছে। সমস্যা নেই, আমি আসলে সেকেন্ড ওয়াইফাই ওটা অফ করে দিচ্ছে, আমি মডেমে কানেক্ট আছি, ওরা একটু আগে প্রবলেম করতেছে তার জন্য নক দিচ্ছে, সরি তার জন্য। তো বিষয়টা আমরা আহ মানে প্রতিটা ট্রেডের পিছনে কয়েকটা রিজন থাকে, একটা রিজনে ট্রেড নেওয়া যাবে না। আপনি যদি বলেন যে ভাই আমি তো সাপোর্ট রেসিস্ট্যান্ট অনেক ভালো বুঝি, মনে করেন যে এটা একটা রেসিস্ট্যান্ট মার্কেট, আপনি বলছেন মার্কেট উপরে গেলে আমি অন্য চ্যানেলে দেখি রেসিস্ট্যান্টে ওরা ট্রেড নিয়ে ডাউনে আসতেছে, বাট আমি নিলে বের হয়ে যাচ্ছে কেন? কারণ আপনি তো একটার উপর ট্রেড নিলেন, আপনি তো শুধু রেসিস্ট্যান্ট দেখে ট্রেড নিলেন, আপনি তো ওই যে লজিকে আসলেন না। লজিকে আসতে হবে যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। একটা বিষয় আমরা জানি, এটা আমি পরে বলতেছি, আগে এগুলো শেষ করি। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে কি, অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক আছে, আমি মানে আমার ডেসক্রিপশন বক্সে ঠিক যেভাবে সাজায় আছে আমি আপনাকে সেভাবে শেখাবো। আর সবাইকে একটা কথা বলি, এটা আসলে শুরুতেই অন্যান্য ব্যাচদের বলি নেই, আপনাদের বলতেছি। আপনারা আমার কাছে শিখতে আসছেন, আমি আপনাদের মানে যতটুকু আমার মাঝে আছে আমি যেভাবে ট্রেড করে শিখতে মানে ততটুকুই শিখাই দিব। আর ইনশাল্লাহ এনাফ, আপনাদের কোথাও যেতে হবে না, এটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি। এছাড়াও আপনাদের কোর্স কমপ্লিট হয়ে আমার যে স্টুডেন্ট গ্রুপ আছে এখানে আপনারা লাইফ টাইমের জন্য মেম্বার থেকে যাবেন, ঠিক আছে। সবাই সবাইকে ওখানে হেল্প করে, আরো ভালো ভালো ট্রেডার আছে তাদের সাথে আপনারা কমিউনিটি করে আরো ভালো কিছু করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এই, আমার কোর্স কমপ্লিট করার পর যদি কেউ বলেন, ঠিক আছে, টু বি অনেস্ট বলতেছি, ক্লাসে তো রেকর্ড থাকলোই, টু বি অনেস্ট, তো যদি কেউ বলেন যে আকাশ ভাইয়ের কাছে ক্লাস করে আমি কিছু শিখি নাই, কিছু বুঝি নাই, ওনার কাছে ক্লাস করে আমার লস, টু বি অনেস্ট আপনি মানে খুবই ভদ্রতার সহিত আমাকে বলে দিবেন যে আমার কোর্সের টাকা রিটার্ন করতে, আমি আপনাকে ভদ্রতার সহিত আপনার কোর্সের টাকা রিটার্ন করে দেবো। কারণ অমন স্টুডেন্টের দরকার নেই, এটা অন্যান্য ব্যাচে বলি নাই, কারণ আসলে দীপক ভাই এখানে আছে বিষয়টা জানে, আসলে আমার খুবই খারাপ লাগছে যে দেখা যায় একজনের কাছে উপকৃত হয়ে পরে তার বিপদটা খুবই মানে খারাপ জিনিস। এটা তাই আপনাদের বলে দিলাম, ফার্স্ট ক্লাসে অবশ্যই আপনাদের কাছে রেকর্ডটা হচ্ছে, আপনি পরে এটা প্রুফ দেখেও আপনি আপনার পেমেন্ট রিটার্ন নিতে পারেন, এটা আপনাদের বললাম, এটা একটা অফার। যদি মনে করেন যে না আকাশ ভাইয়ের কাছ থেকে আমি কিচ্ছু শিখি নাই, কিচ্ছু বুঝি নাই, আকাশ ভাই ফ্রড করছে, এই রেকর্ডটা প্রমাণ দিবেন, আমি আপনার যে কোর্সের যে ফিসটা ভদ্রতার সহিত রিটার্ন করে দেবো। আমার আসলে মানুষের সঙ্গে খারাপ বিহেভ করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের শিখাচ্ছি, আমি নিজে করি, অন্যদের হেল্প করি, কারণ বিকজ বাংলাদেশে এইভাবে মেন্টরিং কেউ করে না, সবাই হামকি জামকি ইন্ডিকেটর দিয়ে দেখায়, যার কারণে বাংলাদেশের পাবলিকরা অনেক লস করে ফেলে। আর আইটি অপশনে সব থেকে বেশি ইউজার হচ্ছে ব্রাজিলিয়ান আর ইন্ডিয়ান, পাকিস্তানি, এগুলো অনেক ভালো করে, বাংলাদেশের ইউজারের সংখ্যা বেশি। তো যাই হোক, এটা বলে দিলাম, এটা একটা টপিক হলো। তো যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই দেখেন এখানে একটা বিষয় আপনাদের বলে দিই, এই যে আপনার এইখানে দেখেন যে এটা হচ্ছে বেরিশ হারামি আর এটা হচ্ছে বুলিশ হারামি। আমি মনে করি ট্রেডিংটা এজন্যই সহজ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আপনি একটা দেখবেন বুলিশ হারামি দেখবেন, তখন তার উল্টাটাই হচ্ছে আবার কি
এটা বেয়ারিশ হারামি, তার উল্টাটা হচ্ছে বুলিশ হারামি। অর্থাৎ আমি আগেই বলেছি যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলটা বেয়ারিশ ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল ছোট হলেও কিন্তু সে কিন্তু পাওয়ারফুল, এজন্যই পাওয়ারফুল। আমি মার্ক করে দেখাচ্ছি, মনে করেন এই যে এখানে যে ব্ল্যাক দেখাচ্ছে এগুলো কিন্তু রেড ক্যান্ডেল, ওকে, রেড ক্যান্ডেল। তো মার্কেটে যখন রেসিস্ট্যান্স থেকে ডাউনে এসেছে, একটা স্ট্রং রেড ক্যান্ডেল দেখেছি, এর মানেটা হচ্ছে এটাই যে সেলার্সরা তার সম্পূর্ণ শক্তিটা ব্যয় করে, তার মধ্যে যে শক্তিটা ছিল, আমরা জানি যে মার্কেটে কিন্তু বায়ার্স আর সেলার্স এর মধ্যে একটা যুদ্ধ চলে, ফাইট চলে। এখন এর যতদূর ক্ষমতা আছে ওই নিয়ে যেতে পারে। যখন বায়ার্সরা স্ট্রং হয়ে যায় তখন কিন্তু সেলার্সকে সে ধোকা দিয়ে বা তার শক্তিটাকে শেষ করে সেলার্স বায়ার্সরা উপরের দিকে নিয়ে যায়, অর্থাৎ সেলার্সরা নিচে আনে, বায়ার্সরা উপরে নিয়ে যায়। বিষয়টা হচ্ছে এমন, এখানে দেখেন যে ডাউনে চলে আসছে। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আপনার আনমিউট করে কোশ্চেন করবেন। এখানে ডাউনে চলে আসতেছে, আসার পর একটা স্ট্রং ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে কি সেলার্সরা কি করছে, তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে একটা রেড ক্যান্ডেল তৈরি করে ফেলছে। আর আমরা অলরেডি জানি এটা হচ্ছে আমার একটা লেভেল, ঠিক আছে, এখানে বলা আছে স্টপলেস লেভেল, যাই হোক, এটা হচ্ছে একটা লেভেল। আর এই যে ওয়েট ক্যান্ডেল, এই ওয়েট ক্যান্ডেলটা দেখে আমরা এইটা হিসাব করবো যে এটা হচ্ছে আমার একটা সাপোর্ট লেভেল, এন্ড বায়ার্সরা অলরেডি এন্টায়ার্ড হ্যার, মানে বায়ার্সরা অলরেডি ঢুকে গেছে, সেলার্সের শক্তিটা শেষ, বায়ার্সরা এখন ঢুকে গেছে। এখন যদি এখন আপনার মনে করেন এটা মার্কেট যদি রেঞ্জিং হয়, আমি বলে দিই, হয়তো বা রেঞ্জিং ট্রেন্ডিং মার্কেট আপনারা কেউ বুঝেন কেউ বুঝেন না, এটা আসলে টপিক্যালি আমি আগাবো, আজকে ক্লাসে এভারেজলি আমি বলতেছি, ঠিক আছে, এভারেজলি আপনাদের দিচ্ছি। তো যদি রেঞ্জিং এ হয় তাহলে এই সিচুয়েশনে আপনার উইনিং রেশিওটা আসবে 80%, ঠিক আছে, 80%। আর যদি ট্রেন্ডিং এ হয় আপ ট্রেন্ড, তাহলে এই সিচুয়েশনে এই প্যাটার্নে আপনার উইনিং রেশিও আসবে 95%। তাহলে আমরা কখন চুজ করব? অবশ্যই আপ ট্রেন্ডের বেলা চুজ করব, আর রেঞ্জিং এর বেলা অবশ্যই করব। তবে মনে করেন উইনিং রেশিওটা কম, তখন কিন্তু একটা সম্ভাবনা থাকে বের হয়ে যাওয়ার। সেটা কেন বের হয়? বের হয় এজন্য, এই যে এখানে যে পর পর ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এগুলো তো বলে দিচ্ছি, এগুলো ধরে নেবেন এগুলো রেড ক্যান্ডেল। যদি দেখবেন এখানে পর 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 রেড 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 চলে আসতেছে, মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেলও পাচ্ছে না, তার মানে কি সেলার্সটা বেশি স্ট্রং, ঠিক আছে। তারপর একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলে তখন আমরা বুঝবো যে এই যে সেলার্সের যে এতগুলো স্ট্রং সেলার্স। আমি আজকে মার্কেটে যাচ্ছি না, আমি আজকে আপনাদের বেসিক ধারণাগুলো দিচ্ছি, মার্কেটে কাল থেকে ঢুকে ঢুকে ওগুলা সমস্ত বিষয় দেখাই দিব। তো আগে এইভাবে দেখাই দিচ্ছি। তো আপনারা এটা বুঝবেন যে যখন শুধু রেড 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 চলে আসবে, তখন এই যে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, ওই যে শক্তিটা সেলার্সরা যে এতটা শক্তি দিয়ে নিচে নেমে আসতেছে, এই শক্তিটাকে কিন্তু সে থামাতে পারবে না। পরবর্তীতে কিন্তু পর কি হবে, আবার রেড নিচে চলে যাবে, অর্থাৎ যদি লেভেলও থাকে সে কিন্তু ব্রেক করে চলে যাবে। এখানে গ্রিন ক্যান্ডেল আসার কারণ হচ্ছে প্রিভিয়াসলি একটা বায়ার্স এরিয়ার কারণে বায়ার্সটা কি একটা ভদ্রতা দেখাইছে, একটা রেসপন্স দেখাইছে যে একটা বায়ার ক্যান্ডেল হয়ে গেল। কিন্তু প্রিভিয়াসলি যেহেতু সেলার্স এর বেশি স্টক, সেক্ষেত্রে কিন্তু ব্রেক হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বিষয়, আমি চেষ্টা করবো আপনাদের এই তো কিছু প্যাটার্ন আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে শুটিং স্টার প্যাটার্ন। এগুলা যখন মানে প্যাটার্নের ক্লাস নেবে তখন শুধু প্যাটার্ন নিয়ে বলবো। প্যাটার্নের ক্লাস আপনারা মেবি দুইটা তিনটা পাবেন। যদি ক্লাস নিতে যদি প্রয়োজন হয় আপনাদের 12টা ক্লাস করানোর, আমি 12টাই করাবো, সব টপিকই আপনাকে শিখাই দেওয়া হবে, ঠিক আছে, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকেন। তো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক, এখানে হচ্ছে আপনার হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক গুলো জানি। এখন আরেকটা বিষয় আমি আসি, এটা করে দিচ্ছি, এক সেকেন্ড আপনারা হোল্ড করেন একটু। ওকে, তো এগুলো কি, এগুলো আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। এগুলো হচ্ছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নটা হচ্ছে কি, যে এগুলো মার্কেটটা আমাদের এইভাবে চলে, আমরা যে দেখি মার্কেট মনে করেন লাইক এমন এমন মনে করেন এটা সম্পূর্ণ একটা মার্কেট এমন আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তো এই যে এরকম একটা অংশ মিলে একটা চার্ট প্যাটার্ন, এরকম একটা অংশ মিলে একটা চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্নটা হচ্ছে এইটাই যে আমরা যদি কি বলে চৌরাস্তার মোড়ে দাঁড়াই, তাহলে কিন্তু চতুর্দিকে অনেকগুলো রাস্তা, ঠিক আছে। মনে করেন আপনার কাঙ্ক্ষিত একটা আপনি যানবাহন খুঁজতেছেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, অবশ্যই আমি আপনাদের বোঝানোর সক্ষম হব। তো বিষয়টা হচ্ছে আমরা যদি একটা রোডের মধ্যে চৌরাস্তা বা অন্য বড় কোনো রাস্তায় যদি দাঁড়াই, তো ওখানে তো অনেক রোড, এখন আপনার কাঙ্ক্ষিত একটা গাড়ি আসবে, সাপোজ ধরলাম যে একটা প্রাইভেট কার আসবে আপনাকে রিসিভ করার জন্য, আপনি জানেন না যে এখানে অনেকগুলো রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে গাড়িটা আসবে, ঠিক আছে। কিন্তু
মনে করেন আপনি সাপোজ কোনো একটা স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু রেল লাইন থাকবে একটা, ঠিক আছে? তো আপনি রেল লাইনটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ট্রেনটা অর্থাৎ রেলগাড়িটা এই লাইন দিয়ে আসবে। তো আমি এভাবে বুঝাচ্ছি, এইটা হচ্ছে আমার রেল লাইন, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনের যখন কন্ডিশনটা তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে মার্কেটটা এখন এই লাইনে ঢুকে গেছে। সাপোজ ধরলাম এখন সে কমলাপুরে যাচ্ছে, এইভাবে সে যাবে এই লাইনে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। মনে করেন সে আবার মনে করেন সাপোজ ধরেন যে সে এইভাবে আঁকা বাঁকা হয়ে সে এখন চট্টগ্রামের উদ্দেশ্য যাচ্ছে। তো তখন যখন এইরকম একটা বাউন্স তৈরি করবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে বেয়ারিশ হেড এন্ড শোল্ডার। আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও বলি যে এই যে চার্ট প্যাটার্ন গুলা, অনেকগুলো চার্ট প্যাটার্ন আছে, এখানে আমি বেসিক গুলো দেখানোর জন্য আপনাদের এই কয়টা উল্লেখ করতেছি। তো এগুলো হচ্ছে মোস্ট ট্রেন্ডিং, এগুলো কিন্তু মার্কেটে বেশি দেখা যায়। এখানে যে আটটা দেখা যাচ্ছে, এই আটটাই কিন্তু মোস্ট ট্রেন্ডিং, মার্কেটে খুব দেখা যায়। আমি মার্কেটে এগুলো আপনাদের দেখাই দিলে আপনারা ধরতে পারবেন। তো অনেক সময় আমরা দেখি ট্রেডাররা অনেক স্বতঃস্ফূর্ত ভাবে ট্রেড করতেছে, আপের জন্য ট্রেড নিচ্ছে, সরি, ডাউনের জন্য ট্রেড নিচ্ছে। তখন কিন্তু সে জানে যে মার্কেটটা এখন এই প্যাটার্ন তৈরি হতে যাচ্ছে, মার্কেটটা এখন এই প্যাটার্ন তৈরি হতে যাচ্ছে, অর্থাৎ মার্কেটটা এইভাবে এসে এমন 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 করে এভাবে বেড়ে যাবে, আবার এভাবে নেমে আসে এমন 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 করে এভাবে বেড়ে যাচ্ছে। আচ্ছা, ট্রিপল টপ বটম, আচ্ছা হচ্ছে ট্রিপল টপ, আর এগুলো হচ্ছে বেরিস এক্সপ্লেন্ডিং ট্রেডার। আর এই হচ্ছে আর কি পুলিশ ইনভাইটেড হেড এন্ড শোল্ডার। তো হেড এন্ড শোল্ডার হচ্ছে যে এটা ধরেন মনে করেন যে এটা উল্টাটা ইনভাইটেড। তো এটা ধরেন আমি মুছাই দিই, হ্যান্ড এন্ড শোল্ডার এই জন্য বলছি। শোল্ডার বলতে আপনারা কি বলি, বাংলা ভাষায় ঘাড় বলে। তো আমাদের দুই সাইডে মনে করেন এটা ওর মাথা, এটা ওর শোল্ডার, ঠিক আছে? তো এইখানেও কিন্তু রিভার্সাল হয়। এখানে ড্রয়িং এর চেয়ে এখানে নেক লাইন দিয়ে দেখাচ্ছে, তো আপনার রিভার্সাল কিন্তু এইখানে হয়। তো বিষয়টা হচ্ছে এমন, যখন আপনি আপনি রেল লাইনটা ধরে ফেলবেন, এইটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক ট্রেডাররা এই বিষয়টা এড়ায় যায়, তারা বলে না। এইটা যদি আপনি না শিখেন, তাহলে আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না, আপনি সাইকোলজি কিচ্ছু হবে না, ঠিক আছে? আপনাকে আগে বুঝতে হবে মার্কেটটা আমার কোন দিকে যাবে, মার্কেটের ট্রেন্ডটা, লাইনটা বের করতে হবে। এটা হচ্ছে ট্রেন লাইনই বলে, চার্ট প্যাটার্নও বলে, যাই হোক। তো ট্রেন লাইনটা আপনাকে বের করতে হবে। মার্কেটে যখন ট্রেনের যে লাইনটা দেখেন, একটু মজার বিষয় দেখেন যে মিলটা দেখেন। ট্রেন বলতেই তো আমরা রেলগাড়ি বুঝি, আর লাইন তো লাইন, ঠিক আছে? তো ট্রেন লাইন হচ্ছে এইটাই, যে মার্কেটের লাইনটা খুঁজে বের করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ট্রেনটা এখন কোন দিকে যাচ্ছে। মনে করেন যে সাপোজ আপনি এখন অ্যানালিসিস করে দেখলেন যে এইরকম একটা প্যাটার্ন তৈরি হতে যাচ্ছে, এই চার্ট প্যাটার্ন। এখন আপনার রেলগাড়িটা এইখানে ঢুকে গিয়ে এখানে বাউন্স করছে। অলরেডি কিন্তু আপনি অ্যানালাইসিস করে নিছেন যে আমার মানে কি বলে, রেলগাড়িটা এখন এই লাইনে চলবে, তখন এটা কিন্তু হাইডলি আপনার মাইন্ডে সেট আপ আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা এইভাবে বাউন্স করে করে উপরে যাবে, তখন আপনি এখানে কি বলে সেল সেল সেল, এখানে বাই বাই বাই, এইভাবে ট্রেড করে নিয়ে যাবেন, ঠিক আছে? যদি কোনো প্রকার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স না থাকে। তো এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা আপনাদের অবশ্যই শেখাবো আমি। আসলে আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখছেন চার্ট প্যাটার্ন, এগুলো বিষয়ে প্রত্যেকটা টপিকের উপর একটা করে ভিডিও থাকবে, ক্লাস থাকবে, এগুলো আপনারা ওইভাবে দেখবেন। এখন আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সবাই চুপচাপ আছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। হ্যালো ভাইয়া, আকাশ ভাই। হ্যাঁ, কে বলছেন? রাশিদ বলছিলাম ভাইয়া। হ্যাঁ, বলেন। ওই যে চার্ট প্যাটার্নটা আমাদেরকে একটু লাইভে দেখালে একটু ভালো করে বুঝতাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি ভাই হ্যাঁ, এখন আজকে একটু বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। বুঝতে পারেননি, আজকের ক্লাসটা ক্লাস ধরিয়েন না, ঠিক আছে? বলেন যে আর আজকের ক্লাস নাথিং। আজকে ওকে আমি ভাই। শিরোনাম দিচ্ছি, আপনাদের কোন কোন বিষয়গুলো জানা লাগবে এগুলো শিরোনাম দিচ্ছি। চার্ট প্যাটার্নের উপরেই ক্লাস পাবেন আপনি, একটা ক্লাসই থাকবে চার্ট প্যাটার্ন, কারণ এগুলো তো ইজি বিষয় না, মুখে বলে দিলাম হয়ে গেল তা না। আমি এখানে যেগুলো দেখাচ্ছি ক্লাসের মধ্যে ওই প্যাটার্ন গুলো, মানে ওই প্যাটার্ন গুলো থাকবে, বাট অন্যভাবে থাকবে। এগুলো আমার বেসিক, এগুলো ফার্স্ট ক্লাসে জাস্ট দেখাই, বুঝছেন? এগুলো পাবেন না ক্লাসের মধ্যে, অ্যাডভান্স গুলো পাবেন, বুঝছেন? আজকে বেসিক ওকে গুলো ভাই। আপনাদের জানাই দিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। বেসিক। ওকে, থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে, আমরা যাই হোক, আজকে একটা সিম্পল বিষয় আপনাদের বলে শেষ করি, এটা আসলে পরবর্তীতে বলার হয়তো দরকার হবে না, এটা জানেন। মার্কেটটা হচ্ছে আপনার তিন প্রকার। একটা হচ্ছে যখন মার্কেটটা দেখবেন একটা রেঞ্জের মধ্যে যাচ্ছে, এমন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেনটেন করে, এটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। আর আরেকটা হচ্ছে যখন মার্কেট ধরেন যে এভাবে আপের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট, এটা হচ্ছে আপটি, অর্থাৎ আপ ট্রেন্ড, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে, আসলে বড় হয়ে গেল, বুঝে নেবেন একটু। এটা হচ্ছে এটা হচ্ছে ডিটি, অর্থাৎ ডাউন ট্রেন্ড, মানে
এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, আর এই যে দুইটা এটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট, অর্থাৎ আপের দিকে যাচ্ছে। আর একটা বিষয় আমি বলে দিই, আর এটা হচ্ছে যে দেখবেন যে খুবই ছোট ছোট, অনেক সময় এমন হয় না, রেড ক্যান্ডেল, সাপোজ এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, মার্কেটে দেখা দিই বাস্তবে এমন হয়, দেখবেন এইখানের মধ্যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন হয়ে যাচ্ছে, খুব হিজিবিজি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্ট্রাইক এরিয়া। এইরকম এরিয়ায় ট্রেড নেওয়া অনেক রিস্কি হয়ে যায়, ঠিক আছে। আবার মনে করেন দেখবেন যে ক্যান্ডেল এত উইক হচ্ছে, এত বড় হয় না, আপনারা তো অনেকদিন ধরে আছেন, অবশ্যই দেখছেন, ক্যান্ডেল মনে করেন এতটুকু হচ্ছে, উইক এত বড় হচ্ছে, অনেক জায়গায় হিজিবিজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনার স্ট্রাইক এরিয়া। তার মানে কি, এটা রেঞ্জিং, যখন মার্কেটটা একটা লেভেলের মধ্যে যায়, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেনটেন করে, এটা হচ্ছে রেঞ্জিং। আর মার্কেট যখন আপে অথবা ডাউনে অগ্রসর হচ্ছে, এটা ট্রেন্ডিং। আর আপে হলে আপ ট্রি অর্থাৎ আপ ট্রেন্ড, ডাউনে হলে ডাউন ট্রেন্ড। আর স্ট্রাইক এরিয়া, আচ্ছা একটা সেকেন্ড ওয়েট করে আমি দেখি দেখানো যায় কিনা। একটু হোল্ড করেন। আচ্ছা, আমি আপনাদের স্ট্রাইক মার্কেটটা দেখানোর জন্য মার্কেটে নিয়ে আসলাম। তো এইখানে দেখেন, এই যে মনে করেন স্ট্রাইক কোনটা বলবো, আমি আমি দেখাচ্ছি। এখানে দেখেন ডাউনে যাচ্ছে, এই যে এইখানে বুঝাইতে যাচ্ছে, এই যে এইটা কিন্তু স্ট্রাইক এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এই যে দেখেন রেড গ্রিন রেড গ্রিন, খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আছে, দেখেন এই দেখেন, ঠিক আছে। মার্কেট বাউন্স করতেছে না, এই যে এখানে দেখেন একটা সমান্তরাল জায়গায় আছে, এইটা হচ্ছে স্ট্রাইক এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাইক। আর আর এই যে এখন দেখেন, এই যে মার্কেটটা দেখেন ডাউনে যাচ্ছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এই যে ডাউনে যাচ্ছে ডাউন ট্রেন্ড, এখান থেকে দেখেন আবার বায়ার্স চলে গেছে। এই যে এখানে দেখেন একটা রেঞ্জিং তৈরি করছে। ওই সরি, এই যে এখানে সাপোর্ট দেখতেছি, এখানে দেখেন প্রিভিয়াসলি এইখান থেকে দেখেন যে মার্কেটটা ব্রেক করে, কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, যে একটা লেভেল যখন মার্কেট ব্রেক করে ফেলে, মার্কেটটা এখন খুবই খারাপ চলতেছে, তো মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে হয় তখন আপনাদের শিখাই দিব। এনগালফিং তৈরি হয়েছে, তারপর দেখেন আপের দিকে যাওয়ার ট্রাই করতেছে, বিকজ মার্কেটটা খারাপ চলতেছে। যাই হোক, এই যে মার্কেটটা যখন এইভাবে নিচের দিকে যায়, এই যে এখানে দেখেন, এটা আপনাদের ট্রেন লাইন দিয়ে, আজকে আপনারা কেউ ঘাবড়াবেন না, আমি খুবই শর্টকাট বলতেছি, ঘাবড়াবেন না, আপনার প্রত্যেকটা টপিকের উপর ক্লাস পাবেন, ঠিক আছে। ভাববেন যে ভাই কি এত তাড়াতাড়ি বলতেছে, আমি কিছুই বুঝতেছি না, ভাববেন না, ঠিক আছে। এই যে দেখেন যে মার্কেটটা মনে করেন আমি যদি এইটার সাথে ম্যাচ করে দিই, তো এইদিকে দেখেন যে মার্কেটটা ওয়ার্ক করতেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড। আর এখানে দেখেন আপ ট্রেন্ড। আর স্ট্রাইক, আরেকটা যে বললাম যে অনেক সময় দেখবেন যে অনেক বড় বড় উইক হচ্ছে, তো আসলে এই যে এখানে দেখেন মার্কেট কন্ডিশন ভালো না। মার্কেট অ্যানালাইসিস করতে হয় কিভাবে, সেটা এই যে এটার কথা বললাম, দেখছেন? কেউ কথা বলেন একজন, কেউ জি কথা ভাইয়া, বলেন দেখছি একা ভাই। একা লক বকে। হ্যাঁ, আমি আপনাকে যে বললাম, অনেক সময় দেখবেন যে ক্যান্ডেলের অনেক বড় বড় উইক হয়, এই যে এই পজিশন গুলোতে ট্রেড না হাই রিস্ক, ঠিক আছে, এগুলা অ্যাভয়েড করতে হবে। এই যে দেখেন কত বড় উইক, এগুলাতে ট্রেড দিবেন না। এটা রেঞ্জিং, এটা আমি যদি আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করি, এটা হচ্ছে রেঞ্জিং। এটা ধরেন যে এখানে ড্র করলাম, এখানে ড্র করলে দেখেন যে এই যে এইদিকে ওয়ার্ক করতেছে। আর প্রিভিয়াসলি দেখেন এদিকে করে নাই, মার্কেট অপোজিট যায়নি। এবার দেখেন এদিকে রঞ্জিং, আর আপনাদের এসএনআর লেভেলটাও ক্লিয়ার করে দেবো, এটা হচ্ছে ট্রেন্ডিং। বুঝতে পারছেন মার্কেটে আপনার রেঞ্জিং আর ট্রেন্ডিং বিষয়টা তো ক্লিয়ার, তাই না? জি। যাক, এখন আর একটা বিষয় আপনাদের বলে দিই, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে কখনো এটা স্ক্যামিং এর কথা বলতেছি, কখনো যদি কেউ আপনাকে বলে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করে দিবে, অনেকে দেখবেন ইনভেস্ট যাচ্ছে, এই ধরনের ফাঁদে পা দিবেন না। একটা বিষয় মনে করেন, আপনি রাসেল ভাই, যাই হোক, আপনি যদি $100 আপনি যদি $1000 রূপান্তরিত করতে পারেন, এই যে আপনি পরিশ্রম করে 100 কে 1000 করলেন, তো আপনার কি দরকার যে আকাশ ভাইকে ফ্রিতেই মনে করেন $500 দেয়া, ঠিক আছে। তারা ইনভেস্টের কথা বলে, অনেকেই আমার আমার স্টুডেন্টের মধ্যে অনেকে এইভাবে স্ক্যামের ফাঁদে পড়ছে, বলে ওরা এতটাই ছেঁচড়া, শেষে বলে যে $10 দাও, $50 দিব এক উইকে, ঠিক আছে।
ওরা দেখা যায় ট্রেডিং এ আসে অনেক লস করে, পরে স্ক্যামিং করে ওটা রিকভারি করে। তো এই ধরনের ফাঁদে কখনো পা দিবেন না। যদি কেউ আপনাকে বলে যে ওই ইনভেস্ট করেন প্রফিট দিবে, এগুলাতে যাবেন না। ওগুলা দেখা যায় আমি অনেকে আগেই বলে দিই, এগুলাতে যাবেন না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, অর্থাৎ আপনার স্কিল তো এখন বাংলাদেশে হচ্ছে না, হয়তো কিছুদিনের মধ্যে করে দেবে ওয়েব মানি, যাই হোক, অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলে আপনারা আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন কখনোই অন্য কাউকে দিবেন না। আপনারা ওদের সাপোর্টে নিজেই কথা বলে ঠিক করে নেবেন, এবং আইকিউ অপশনের ইনফরমেশনও কাউকে দিবেন না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনাদের বলে দেই যে যত বড় ট্রেডারে হোক না কেন, আপনি মনে করেন আপনার ডিপোজিট হচ্ছে $100। এখন আপনাকে চেষ্টা করতে হবে যে সর্বনিম্ন কত ডলারে ট্রেড করা যায় অ্যাজ এ বিগিনার অবস্থায়, ঠিক আছে? এখন আপনি যদি $100 সাপোজ ধরলাম 5% করে ধরলাম, 5%, তাহলে আপনি ট্রেড করবেন কত, $5। 20টা। হ্যাঁ, 20টা ট্রেড পাবেন, ট্রেড পাচ্ছেন 20টা, ঠিক আছে? এখন ট্রেড যখন 20টা পাচ্ছেন, তাহলে ধরেন 20টার মধ্যে ধরলাম আপনার সাপোজ ধরলাম যে 17টা উইন, 3টা কিন্তু লস, ঠিক আছে? 3টা লস। এখন লস। এখন যদি আপনি এইভাবে ট্রেড করেন, তাহলে এটা হচ্ছে শৃঙ্খলার অনুযায়ী ট্রেড। এখন যদি আপনি ট্রেড করেন যে আমি তো একজন প্রো ট্রেডার, আমি একজন সবই জানি, আমি সব জানতা হয়ে গেছি, আমার $100 আছে, আমি পুরো $50 করে দুইটা ট্রেড নেব, ঠিক আছে? $50 করে দুইটা ট্রেড নেব, তখন কিন্তু ওই যে 3টা যে লস হবে, এই 3টার মধ্যেই দুইটাই, তখন কেমন হয়ে গেল? এখন জিরো, 0। ঠিক আছে? পুরা ডিপ্রেশনে চলে গেলেন, আইটি অপশন ফ্রড, আইটি অপশন ভালো না, এখান থেকে কিছু করা পসিবল না, শুধু টাকাই যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ট্রেডিং এ নাথিং ইজ 100%, নাথিং ইজ 100%। 90% উইনিং রেশিও দিতে পারবে, 95%ও যদি বলে সেটাও ফ্যাক্ট, ঠিক আছে? 90% উইনিং রেশিও হচ্ছে একজন বেস্ট ট্রেডার, আর পুরো ট্রেডার যাই বলে দেখেন 95% বললেও আমি বলবো ফ্যাক্ট। কারণ আপনার 10টা ট্রেডের মধ্যে একটা লস যাবেই যাবে। হ্যাঁ, কিছু কিছু সময় 10টা কেন, 12টা ট্রেড করুন, 12টাই উইন হবে। তারপরেও আপনাকে মাইন্ডে রাখতে হবে একটা না একটা ট্রেড আমার লস যাবেই। একদম আমি বলি, একটা বিষয় ক্লিয়ার করে দিই, একটা ট্রেড মনে করেন একটা বেয়ারিশ বুলিশ এনগালফিং প্যাটার্ন প্লাস সাপোর্ট লেভেল প্লাস আপ ট্রেন্ড, ঠিক আছে? সবই ঠিক আছে, লজিক্যালি সবই ঠিক আছে। ট্রেড নির্ভর যাওয়ার কথা আপে, দিলেন $500 ট্রেড লাগাই দিলেন, চলে আসলো ডাউনে, ঠিক আছে? এই যে আপনার লসটা হয়ে গেল, এই লসটার কোনো আসলে কি বলে ব্যাখ্যা খুঁজে পাবেন না, এটার কোনো ব্যাখ্যাই নেই। এই জন্য ট্রেডিং ইজ নাথিং ইজ 100%, 90%। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি। কখনো কখনো আবার শিওর হয়ে ট্রেড নেওয়া যাবে না, শৃঙ্খলা অনুযায়ী ট্রেড করতে হবে। আপনি ইউটিউবে যারা বড় বড় ভালো ভালো ট্রেডার আছে দেখেন, ওরা ফিক্স অ্যামাউন্টে ট্রেড করতেছে, 100 করতেছে, 100ই মারতেছে, 50তে মারতেছে, 50ই মারতেছে, ঠিক আছে? শৃঙ্খলা অনুযায়ী ট্রেড করতে হবে, এলোমেলো করা যাবে না। $100 আছে, একবার 20 মারলাম, লাভ হইলো, পরবর্তীতে মারলাম 75, লস হইলো, পরে ভাবলাম যা, লস তো হওয়ার হয়ে গেছে, বাকি যেটুকু আছে মেরে দেই, লাভ হলে হবে, লস হলে হবে, ঠিক আছে? ব্যাস লস, আবারও ডিপ্রেশন, এটা করা যাবে না। ফার্স্ট অফ অল আপনাকে অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনাকে মূল ফোকাস করতে হবে আমার হিস্টোরিটা কত সুন্দর করা যায়। হোক $1 ট্রেড, হোক $1, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই সামান্য কিছু না, ঠিক আছে? এক মিনিটে মনে করেন 84 টাকা ইনকাম করে, এটা কিন্তু অনেক কিছু, তাই না? একটা মিনিটের হিসেব করতে আমরা, 1 মিনিটে আমরা 84 টাকা আর্ন করি যদি $1 ট্রেড করি, তাই না? আপনাকে এইভাবে ভাবতে হবে। আপনি যদি পার ডে মনে করেন $20 প্রফিট রাখেন, $100 দিয়ে কিন্তু পার ডে $20 1 আওয়ার্স কোনো ব্যাপারই না, 30 মিনিটে করতে পারবেন, ঠিক আছে? কোনো ব্যাপারই না। তো $20 যদি পার ডে প্রফিট করেন, তাহলে কিন্তু আপনার মান্থলি কত হচ্ছে? যদি $20 আপনি ডেলি করেন, $600। বাংলাদেশের 600 টাকা। প্রেক্ষাপটে কিন্তু $600 হিউজ, অনেক, ঠিক আছে? এগুলো ফার্স্ট ক্লাস জবের বেতন আপনি পাচ্ছেন, ঠিক আছে? এই হিসেবে। আর আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ফরেক্স ট্রেডাররা আছে, তারা দেখা যায় তাদের কোনো নামগন্ধই পাবেন না। ওরা দেখা যায় ওদের মান্থলি ইনকাম আপনার 30, 40, 50 লাখ প্লাস, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যারা আর কি অনেক বড় বড় ট্রেডার, আইকিউ অপশনে আমাদের অনেক বড় বড় ট্রেডার আছে, আমরা লিডার বোর্ডে দেখলে দেখতে পারবেন যে তারা মানে পার উইকে প্রফিট হচ্ছে তাদের মনে করেন 13,000, 14,000, $15,000, ঠিক আছে? তো হলো আসলে লস লাভ মিলিয়ে আসে, তবে বলা যায় যে প্রতি সপ্তাহে 5-6 লাখ টাকার মতো ইনকাম করার মতো
ট্রেডার বাংলাদেশে আছে, বুঝছেন, কিন্তু তাদের খোঁজ পাবেন না, তারা আসলে পাবলিকলি কখনোই হবে না। আপনি যদি 5 লাখ টাকা ডেইলি এক উইকে ইনকাম করেন, আপনি কি চাইবেন বাংলাদেশে নিজেকে ওপেন করতে? কারণ এটা বাংলাদেশ, আমরা তো বাংলাদেশে থাকি, তাই না? ঠিক আছে, সব সম্ভবের দেশ বাংলাদেশ। তো এখানে একটা বিষয় আছে, ট্রেডিং এর বিষয় বলি। ট্রেডিং থেকে যখন আপনাদের আর্ন হবে, আপনারা আপনাদের অ্যাকাউন্ট এখন এগুলো শো করবেন না, কারণ ওই যে নাইলে জিকে শামিমের মতো ইনকাম ট্যাক্সে ফেসে যেতে পারে। তা যাই হোক, ওটা ব্যাপার না, আমি যেগুলো বলি ওগুলো এক্সট্রা কথা আমরা না বলি। তো বিষয়টা হচ্ছে এমন, আপনাকে শৃঙ্খলা অনুযায়ী ট্রেড করতে হবে। $10 ডিপোজিট করছেন, $1 ট্রেড করেন, আস্তে আস্তে আপনার কনফিডেন্সটা তৈরি করেন। এখন আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। মনে করেন প্র্যাকটিসে কেউ ট্রেড নেয়, তখন কিন্তু তার ইমোশনটা কোনো কিছুই ভাবে না, তার মাইন্ডটা জানে যে এটা তো আমার ফ্রি টাকা, এটা তো কিছুই না, ট্রেড মারি কি হয় হোক। এখন ট্রেড মারে ভালো উইনিং রেশিও চলে আসে, আরে বাস আমি তো একজন ভালো ট্রেডার, কিন্তু আসলে কিছুই বুঝে না, ওই আন্দাজি ট্রেড মারতেছে, একটা চোখের আন্দাজে উইন হচ্ছে, তখন ভাবে যে আমি বুঝে গেছি, হয়ে গেছে। কিন্তু রিয়েলে যায় তখন কিন্তু তার কাঁপাকাঁপিতে শুরু হয়, বিকজ এটা তার রিয়াল মানি, কষ্টে অর্জিত টাকা। বিষয়টা হচ্ছে এমন। আর আমরা রিয়ালে যেটা ভুল করি সেটা হচ্ছে, রিয়ালে যখন আমরা একটা লস করি, তখন কিন্তু আমরা ওইটা রিকভারি করার জন্য আরো বড় একটা অ্যামাউন্টের ট্রেড করি, তখন কিন্তু আরো লস। এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না। আর আপনাকে একটা ফিক্স অ্যামাউন্টের ট্রেড করতে হবে। আর শুরুতে এই কথাটা আপনাদের বলে দেই, আজকে বলে দিই, এই রুলটা মেনটেন করতে হবে। মার্কেটে যখন ট্রেড করার সময় আপনার পর পর 2টা ট্রেড লস যাবে, ঠিক আছে? পর পর যখন 2টা ট্রেড লস যাবে, সেকেন্ড আপনি আর কোনো ট্রেড করবেন না, বিকজ আপনি ঠিক ছিলেন, মার্কেট খারাপ ছিল, তো আপনি বুঝেই নিবেন যে মার্কেটটা এখন ভালো যাচ্ছে না। আমি বাবারও বলি, পর পর 2টা ট্রেড লস গেলে ট্রেড দিবেন না। যদি একটা লস যায়, পরেরটা উইন নিতে পারেন, ঠিক আছে? কিন্তু পরপর 2টা ট্রেড লস গেলে নিবেন না। আরেকটা বিষয় বলে আপনাদের কথা শেষ করতেছি, সেটা হচ্ছে কি জানি বলতে দিলাম, নোট করে ভুলে গেলাম কি ওটা। ওহো, সরি। বিষয়টা হচ্ছে, মনে করেন $10, ওই যে প্র্যাকটিস আর রিয়েলের বিষয়টা আপনাদের একই করার জন্য, যেটা আমি একটা পার্সোনালি একটা টিপস দিচ্ছি। মনে করেন আপনার $10 ডিপোজিট, আমি কিন্তু সর্বনিম্ন ধরেই কথা বলতেছি। এখন আপনারা $100 থাকলে করতে পারেন, বা 100 প্লাস হলে, আমি সর্বনিম্নতেই হিসাব দিচ্ছি। মনে করেন আপনার $10 ডিপোজিট, আপনি কি করবেন, আপনি একটা ধীরে সুস্থে ট্রেড করে $10 কি করবেন, প্রফিট করবেন, খুবই ইজি। ঠিক আছে, খুবই ইজি। $10 ডিপোজিট থেকে এখন আমার $10 কি প্রফিট। তখন কি করবেন, ডিপোজিটের যে অ্যামাউন্টটা আছে এটা উইথড্র দিয়ে দিবেন, ঠিক আছে? তার ফলে কি হবে, এই যে প্র্যাকটিস কি বলে, আপনার যে রিয়াল যে প্রফিটের $10, এটাও আপনার কাছে প্র্যাকটিসের মতো লাগবে, কারণ গায়ে লাগবে না তখন। আমি বা অন্যান্য যারা ভালো ট্রেডার আছে, আমি যদি মনে করেন পার ডে একটা ট্রেড নিয়ে 1000 লস করি, আমার কিন্তু গায়ে লাগবে না, বিকজ এটা আমার সম্পূর্ণ প্রফিট, আপনাদের দেওয়া এটা আমার সম্পূর্ণ প্রফিট, ঠিক আছে? তখন কিন্তু গায়ে বাঁধবে না। কিন্তু আপনি যদি আপনার কষ্টে উপার্জিত টাকা $20 লস করেন, অনেক গায়ে লাগবে, তাহলে কিন্তু আপনি ডিপ্রেশনে যাবেন। তো ফার্স্ট অফ অল আমি এইটা টেকনিক সবাইকে বলি, আমার স্টুডেন্টদের, যা ডিপোজিট করবেন ধীরে সুস্থে তাই প্রফিট করেন, করে প্রফিটটা উঠায় ফেলেন, সরি ডিপোজিটটা উঠায় ফেলেন, প্রফিট দিয়ে কাজ করেন, দেখবেন আপনার যে ইমোশন, যে কন্ট্রোল বিষয়টা, বুকের মধ্যে একটা ভয় কাজ করে, এইটা হবে না, ঠিক আছে? এই বিষয়টা হবে না। কিন্তু আমরা করি কি, $10 ডিপোজিট করি, করে আঙ্গুল ফুলে কলা গাছ, এক রাতেই আমরা বড় লোক হতে চাই, আমরা ভাবি $10 ডিপোজিট করে পার ডে আমরা $100 করে ফেলবো। এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি আমার কাছে শিখতে আসছেন, আমি আপনাকে যেভাবে বলবো, আমার আন্ডারে আপনাকে 1 মান্থ চলতে হবে, আমি 1 মান্থ আপনাদের যেভাবে বলবো ঠিক সেভাবেই আপনারা চলবেন। 1 মাস আমার রুলসে চলার পর, তারপর আপনারা আপনার ইচ্ছা মতো ট্রেড করবেন, তখন বুঝতে পারবেন যে আকাশ ভাই কেন আমাদের এই রুলটা মেনটেন করে চলতে বলছে। তখন আপনার মধ্যে একটা ডিসিপ্লিন চলে আসবে। তখন আর আমি বলবো না যে ভাই আপনি সারাদিন কি করেন করেন, আপনি $10 পাবেন, বলবো না। তখন আপনি $10 নিয়েও ইনশাল্লাহ, দোয়া রইল সবার জন্য, $10 আপনি একদিনে, আপনি 30 মিনিটে $100 করার সক্ষমতা চলে আসবে 1 মাসে, যদি আমার রুলস গুলো ফলো করেন প্রথমত। কিন্তু বিশৃঙ্খলা করা যাবে না, বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, আচ্ছা। আর কেউ কিছু বলবে? না ভাইয়া, ঠিক আছে সব। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই নেক্সট ক্লাস কখন হবে? নেক্সট ক্লাস, আরেকটা বিষয় বলে দিই, আমি কিন্তু শুক্রবার ক্লাস নেই না আপনাদের। আর মূলত আপনাদের ক্লাসটা হবে একদিন গ্যাপ রাখি, বুঝছেন? আজকে মনে করেন গ্যাপ, আজকে ক্লাস হলো, কালকে তো শুক্রবার গ্যাপ, শনিবার ক্লাস হবে, আর রবিবার হয়তো হবে না, সোমবার হবে। ক্লাসে আপনাদের এর মধ্যে কি বলে, গ্রুপের মধ্যে একদিন পর, আপডেট দিয়ে যাবো। আচ্ছা একদিন একদিন পর 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 পরে হবে, সচরাচর, হ্যাঁ। হ্যাঁ সচরাচর একদিন পর পর, যদি কোনো কারণে মিস যায় সেটা গ্রুপে বলে দিব, বুঝতে পারছেন? সবাই গ্রুপে ফেসবুকে নক করবেন।
এত বিষয়। তো কারো কোনো কোশ্চেন আছে আরো? স্যার কথাটা বুঝতে পারলাম না, মানে একদিন বললাম ক্লাসটা কি একদিন পর পর? হ্যাঁ হ্যাঁ, একদিন পর পর। আর শুক্রবার হবে না, ও, শুক্রবার বন্ধ থাকবে। তো ঠিক আছে সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।